ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে কি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 120, বরিশাল 2-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা আজকে সারাদিন জুড়েই থাকবো বরিশাল 2 এবং বরিশাল 3 আসনে। এখন বরিশাল 2 আসনে রয়েছে এটি বানারীপাড়া এবং উজিরপুর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন কর্তৃক মনোনীত প্রার্থী কেন্দ্রীয় যুব আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন, তার পক্ষ থেকে আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বানারীপাড়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শিহাবুদ্দিন নেসারাবাদী। স্বাগত আপনাকে। প্রথমে জানতে চাচ্ছি যে আপনারা তো প্রার্থীর পক্ষ থেকে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ডিবিসি নিউজকে ধন্যবাদ। আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। বিশেষ করে স্বাধীনতার পরে এবছর অন্যরকম মানুষের মধ্যে একটা কাজ করতেছে, যে আসলে মানুষের স্বাধীনতার পরে যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়িত হয়নি। এবার অনেক আশাবাদী যে বাস্তবায়িত করতে পারবে, এই জন্য আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি ইনশাল্লাহ। আপনি বললেন বাস্তবায়িত হয়নি, আসলে আপনারা ক্ষমতায় গেলে বা আপনারা এখানে আসনে জয়লাভ করলে আপনারা প্রার্থীর পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হবে যে অতীতের যে সংকটগুলো সেগুলো বাস্তবায়ন করা হবে? এদেশ আসলে দুর্নীতি সবচেয়ে বড় সমস্যা। দুর্নীতির কারণে যে কোনো উন্নয়ন এটা থমকে যায় বা আসলে সঠিকভাবে কাজ হয় না দুর্নীতির কারণে। আমরা দুর্নীতিমুক্ত রাষ্ট্র পরিচালনা করতে চাই, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই। এই জন্য আর দুর্নীতি কমলে অনেক জিনিসই সম্ভব। এই আসনে কি কি সংকট রয়েছে বলে মনে করছেন এবং কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ ভোটারদের? চাঁদাবাজি চলতেছে, মাদক, তারপরে নারী নির্যাতন, যেগুলো আসলে ইসলাম সমর্থন করে না, মানবতা সমর্থন করে না, অনেক কাজ চলছে। ইসলাম ক্ষমতায় আসলে ইসলামী তো কমপ্লিট করা লাইফ, তথা ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ, সকল ধরনের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এই জন্য মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। বিশেষ করে আমরা যেহেতু একটা বাক্সের চিন্তাভাবনা করতেছি, 8 দল ইসলামী দলগুলো এইভাবে তারা একমত হয়েছে একটা বাক্স দেবে। মানুষ এই জন্য উজ্জীবিত চায় যে ইসলাম ক্ষমতায় আসুক। দীর্ঘদিন তারা আশাবাদী হয়ে আছে, আর আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। যেটা আসলে আমরা যখন এলাকায় কাজ করি যথেষ্ট সাড়া আমরা পাচ্ছি ইনশাল্লাহ। আর আশাবাদী যে ইসলামের বিজয় এবার ইনশাল্লাহ হবে। আপনি বললেন যে 8 দল জোট হওয়ার চিন্তা ভাবনা করছে, সেক্ষেত্রে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়টিকে প্রাধান্য দেওয়া হবে বলে মনে করছেন? সাধারণত যে এলাকায় যে দলের সমর্থন বেশি সেই এলাকায় তাকেই দেওয়া হবে। আমরা আশাবাদী, যেহেতু আমাদের ইসলাম আন্দোলনের যথেষ্ট একটা দুর্গ এখানে। আমাদের নেসার ভাই, ইনি হচ্ছেন মাটি মানুষের নেতা। তিনি কেন্দ্রীয় নেতা, যেমন এলাকায় যথেষ্ট তিনি কাজ করেছেন। যেমন করোনার সময় এমন কোনো বাড়িঘর নাই যেখানে তিনি যাননি, এমন কোনো উন্নয়ন বাকি নেই যেটা সে করেননি। যথেষ্ট সে উজিরপুর বানারীপাড়া, সে মাটি মানুষের সাথে মিশে আছে। সবসময়ের জন্য তার চিন্তা ভাবনাই হচ্ছে এই উজিরপুর বানারীপাড়া উন্নয়ন। এই জন্য আমরা আশা করি, এবং বিশেষ করে এই জুলাই যোদ্ধা হিসেবে সম্মুখ সারি যোদ্ধা উনি ছিলেন, যেটা অনেক প্রার্থী ছিল না। যেটা আমরা নেসার ভাইকে আপনারা দেখবেন ডকুমেন্টারি, আমরা কিছু মুখস্থ বলছি না, বাস্তবতা সেটা যথেষ্ট তার আছে। আপনার ডকুমেন্টারি আমাদের কাছে আছে, দিতে পারবো আমরা। আপনারা আসলে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে মনে করছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে? আসলে বিএনপিকে মনে করছি। এছাড়া অন্য কাউকে? এবং অন্য ইসলাম 8টা দলে আমরা ইনশাল্লাহ আসন এক বাক্স যেহেতু হচ্ছে, আর দ্বিতীয় আর কেউ নেই আর কি। স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা কিংবা অবকাঠামোগত উন্নয়ন, কোন বিষয়গুলোকে আপনারা প্রাধান্য দিচ্ছেন প্রতিশ্রুতি হিসেবে? বিশেষ করে বৈষম্য যেগুলো আছে, এই বৈষম্যগুলো দূর করা দরকার। বিশেষ করে আমাদের স্কুল এবং মাদ্রাসাটা বৈষম্য আছে। যেমন প্রাইমারি স্কুলে উপভর্তি আছে কিন্তু মাদ্রাসায় নেই, প্রাইমারি স্কুলে ফিডিং ব্যবস্থা আছে কিন্তু মাদ্রাসায় নেই। তারপরে বিশেষ করে ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন মাদ্রাসা, মসজিদ ইমাম সাহেবদের তারা যথেষ্ট মানবতার জীবনযাপন করছে। একজন ইমামের 5-6 হাজার টাকা মাত্র বেতন, তারা কীভাবে চলে? এরা স্বাভাবিকই তারা খুব মানবতার জীবনযাপন করতেছে। এই বিষয়গুলো এরপরে সকল ধর্মের মানুষ যাতে বৈষম্যমূলকভাবে, এদেশে খুব দুঃখজনক যে আজকে হিন্দুদের পূজা আসলে পাহারা দিতে হয়। কেন পাহারা দিতে হবে? আমাদের মধ্যে এমন কাজ করতে হবে যে কোনো পাহারা নেই, তার ধর্মীয় অধিকার সে পালন করবে, আমরা করব, সবাই তার ধর্মীয় স্বাধীনতা করবে। যে জয়ের ব্যাপারে আসলে এই আসন থেকে কতটা আশাবাদী? আমরা অনেকটা আশাবাদী, এই জন্য যেহেতু আমরা 8টা দল হয়েছে ইনশাআল্লাহ আমরা আশাবাদী। যেমনটি শুনছিলাম, এখানে প্রার্থীর পক্ষ থেকে স্থানীয় যে নেতৃবৃন্দ তারা মাঠে কাজ করছেন, ভোটারদের কাছে যাচ্ছেন এবং খোঁজখবর নিচ্ছেন। তো এরপরে আমরা এই আসনের অন্য কোনো প্রার্থীর সাথে যুক্ত হব এবং সেখানে জানবো সাধারণ মানুষ থেকে নির্বাচন সম্পর্কে প্রার্থীরা কি ভাবছেন। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।